আমার পেজে অনেকদিন ধরেই লং ভিডিও দেওয়া হয় না, তো আজকে অনেকদিন পরেই কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। তো আব্বু আম্মু আর আমার ননদকে নিয়ে আজকে কিন্তু ঘুরতে গেলাম। তো কোথায় গেলাম, কি করলাম, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আব্বু আম্মুদেরকে নিয়ে আজকে আমার চাচাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। আমার আম্মু কিংবা আব্বু এখনো পর্যন্ত কেউ কিন্তু মেট্রো রেলে ওঠেনি, তাই ভাবলাম আপুরা যেহেতু উত্তরায় থাকে তাহলে আম্মুদেরকে সাথে করে নিয়ে আমরা মেট্রো রেলে যাই। এতে করে আপুদের বাসায়ও যাওয়া হয়ে যাবে আর মেট্রো রেলেও কিন্তু ওঠা হয়ে যাবে। মেট্রো রেলে আসলে কিন্তু একটু সুবিধাই আছে, কোনো রকম কিন্তু হ্যাসেল পোহাতে হয় না। তো এদিক থেকে আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা মেট্রো রেল থেকে নেমে একটা সিএনজি করে চলে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, চারিপাশে শুধু নার্সারি, অনেক বেশি গাছ আছে। তো সবকিছু মিলিয়ে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আপুদের বাসায় আমার কিন্তু অনেকবারই আসা হয়েছে, তবে আপুরা এখন যে বাসাতে থাকে এখানে কিন্তু আব্বু আম্মু ফার্স্ট টাইমের মতন আসছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু চলেই আসছি। এই যে একই রকম যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এখানেই কিন্তু আপুরা থাকে। তো এই বিল্ডিং গুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে আমি অনেকবারই আসছি। তো যেবার বাবা আজকে আমাদের সাথে আসতে পারিনি, তার কাজ আছে, যে কারণে আমরা চলে আসছি। তো আব্বু আম্মু আর আমার ননদ আছে সাথে, আর যেবা, তো আমরা এই কয়জনই চলে আসছি। তো এখন তো এই বিল্ডিং গুলোতে একদম মানুষে ভরপুর। এমন একটা সময় ছিল এই বিল্ডিং এ একটা মাত্র ফ্যামিলি থাকতো, আর ঠিক সেই সময়টাতে কিন্তু আপুরাও ছিল, মানে আপুরাও একটা বিল্ডিং এ একা ফ্যামিলিই ছিল। আর এখন অনেক বেশি মানুষ, প্রতিটা বিল্ডিং এই অনেক ফ্যামিলি থাকে। তো এইখানে এরিয়ার ভিতরে একটা সুপার শপ হয়েছে। তো এই সুপার শপ থেকে কিছু ফলমূল নেব, কারণ আমরা বাইরে থেকে কিন্তু কোনো ফলমূল নিয়ে আসিনি। ভাবলাম এখানে যেহেতু সুপার শপ হয়েছে তো এখান থেকেই নেব। তো আমরা এখান থেকে কিছু ফলমূল নিয়ে নিলাম। তো এই সুপার শপটাও কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আমি এর আগে যখন আসছিলাম তখন এটা ছিল না, তো নতুনই এটা ওপেন হয়েছে। আর এখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায়, এভরিথিং। তো যাই হোক, ওদিক থেকে আম্মু আর আব্বু ফলমূল দেখছিল, আর এদিকে জেবা আর জ্যোতি মিলে কি যে দেখছিল আমি জানি না। ওরা অনেক বেশি হাসি মজা করছিল। আর জেবার কথা কি বলবো, দেখুন এই সব থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে কটন ক্যান্ডি দেখছে, তো ওটা দেখে ও খাবে। তো এখানে বিল না দিয়েই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। পরে কিন্তু আমরা বিল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে বলছিলাম যে আমরা বাইরে যে খাই, কিন্তু ও বাইরে খাবে না, ওই ভিতরেই খাবে। তো যাই হোক, ওখান থেকে আরো একটা চকলেট নিয়েছে, সেটাই কিন্তু এখন নিয়ে খেতে খেতে যাচ্ছে। আর পাকনা বুড়ি আজকে এত বেশি হাঁটছে কি বলবো, যাওয়ার সময় ফুল পথ হেঁটে গেছে, আবার আসার সময় অনেক বেশি হাঁটাহাঁটি করছে। এত বেশি হাঁটাহাঁটি করেছে যে ওর পায়ে একটা ঠোলা উঠে গেছে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আকাশে অনেক বেশি মেঘ, এখনই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, খুবই মেঘ করেছিল। আর এখানে আমরা বাসাও খুঁজে পাচ্ছিলাম না, সব বাসা যেহেতু একই রকম। তো আপুদের কাছে ফোন দিয়েছিলাম, আর এদিক থেকে ভাইয়া আর সাফন আমাদেরকে রিসিভ করতে আসে। তো ওদের দেখার পর আমরা কিন্তু ওদের সাথে আবার বাসায়ও চলে আসি। তো এই যে লিফটের ভিতরে উঠে কিন্তু জেবা সাফওয়ান দুষ্টুমি করছিল। তো রোজার ঈদে আমরা যখন বাড়িতে ছিলাম তখন ওরা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতো, একসাথে হলে অনেক বেশি মারামারি করতো। তো আজকে বলছিলাম যে মারামারি করবো কিনা, কিন্তু ওরা বলছিল যে না, করবো না। আর আজকে কিন্তু ওরা একটু মারামারি করেনি, মানে সাফওয়ান জেবাকে পেয়ে অনেক বেশি খুশি। তো জেবাকে যখনই দেখেছে বাসায় তখনই জেবাকে নিয়ে এ রুম ও রুম, এই বারান্দা সেই বারান্দা নিয়ে বেড়াচ্ছে, যে জেবা এখানে আসো, এখান থেকে এইটা দেখো, এই যে আমাদের পাখি, এইটা আমার রুম। তো এইভাবে কিন্তু সবকিছু দেখাচ্ছিল, মানে খুব মিলেই ছিল। তো যাই হোক, আমরা কিন্তু একদম দুপুর টাইমে চলে আসছি। তো আসার পর আমরা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। তারপরে এই যে সাফওয়ান কিন্তু ওদের রুমে নিয়ে চলে আসছে, যে জেবাকে ওদের রুমগুলো দেখাবে, বারান্দা দেখাবে, গাছ দেখাবে। তো সবকিছু মিলিয়ে ওরা দুই ভাই বোন কিন্তু অনেক খুশি। জেবাও সাফওয়ানকে পেয়ে অনেক খুশি, আর সাফওয়ানও কিন্তু জেবাকে পেয়ে অনেক খুশি। তো আমিও আপু রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমি এই বাসাতে এর আগে আরো 2-3 বার এসেছি। তো তারপরও আমি আজকে আবারও একটু ঘুরে ঘুরে রুমগুলো দেখছিলাম। আর আমার আপু কিন্তু অনেক বেশি শৌখিন আর পরিপাটি একজন মানুষ, ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতেই পছন্দ করে। কোথাও কোনো ময়লা থাকা যাবে না, সব জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। বিছানার চাদর পর্যন্ত একদমই ভাঁজ করা যাবে না, মানে খুবই পরিপাটি একজন মানুষ। তো আপু কিন্তু একা হাতে সব ধরনের কাজ করে থাকে। অবশ্য আপুর হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও কিন্তু এত বড় বাসা আপু একা হাতেই কিন্তু গুছিয়ে রাখে। তার উপর থেকে ছোট্ট একটা কিন্তু বেবিও আছে। তো ছোট্ট বেবিকে নিয়ে একা হাতে এত কিছু করা কিন্তু পসিবল হয় না, তারপরও আপুর কাছে সবকিছুই পসিবল, মানে ঘর বাড়ি এত সুন্দর করে গুছিয়ে রাখে। তো এই যে এই রুমটাতে আব্বু শুয়ে আছে, আর আব্বুর পাশে সাফওয়ান আর জেবা খেলা করছিল। তো ওরা নানা ভাইয়ের সাথে দুষ্টুমি করছে।
তো এরা দুটো এক জায়গায় হয়ে কি যে একটা অবস্থা, মানে ঘর বাড়ি একদম মাথায় করে রাখছে। তো ছোট পিসিটার অবস্থা দেখুন, সে তো জানলা দিয়ে উকি দিতে পারে না, তো দেখুন পা দুটো উঁচু করে দিয়ে দেখছে। আর এদিক থেকে সাফওয়ানও কিন্তু ওরকম ভাবে বাইরে কিছু দেখতে পারে না, তারপরও ও একটু বড় তাই একটু দেখতে পাচ্ছে। তো যাই হোক, ফুল বাসাটা আপনাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম। আর আপুর রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর। তো সব মিলিয়ে আপুর বাসাটা অনেক সুন্দর, অনেক বড়। তো এখানে সবগুলো হচ্ছে বাসায় এরকম একই রকম ডিজাইন, এক সবকিছু। তো যাই হোক, আপুর বাসা দেখা শেষ করে আমরা কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম। আর এর ভিতর থেকে যে বাবু ছিল, ওর খাবার খেতে ইচ্ছে করছে, যেহেতু দুপুরের টাইম আর ও বাসা থেকে ভারী কোনো খাবার খেয়ে আসেনি, তাই ওর খিদে লেগে গেছে। তো ওকে প্রথমে আমি খাবার খাইয়ে দিচ্ছিলাম, আর ওদিক থেকে হচ্ছে আপু ও সাফওয়ানকে খাবার খাইয়ে দিচ্ছিল। তো এদের দুই ভাই বোনের খাবার খাওয়া শেষ হলে আমরাও কিন্তু খাবার খেয়ে নেব। আর জ্যোতির সাথে যেবা এখানে দুষ্টুমি করছিল, যেবা কোনো রকম ভাবে জ্যোতির সাথে ছবি উঠতে চাচ্ছিল না। আর এখানে ছবি ওঠার জন্য সাফওয়ান দেখুন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ও তো বুঝতেই পারিনি যে এখানে ভিডিও হচ্ছে। ও আমাদেরকে বলছিল, নাও আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটু ছবি উঠিয়ে দাও। তো যাই হোক, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম যে ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এদিক থেকে ভিডিও হচ্ছে। আর এদিক থেকে জেবাকে খাওয়ানোর সময় এত বেশি বিরক্ত করছিল, কি বলবো, বালিশের উপর থেকে তো নামবেই না, মানে বালিশের উপর বসে বসে সে খাবে। তো ভাত না খেয়ে জেবা শুধু এখানে ডিম আর চিংড়িগুলো খেয়ে নিচ্ছে। তো যাই হোক, জেবাকে খাওয়ানো শেষ করে আমরা কিন্তু সবাই খেতে বসলাম। তো আমাদের খাবারের জন্য আজকে আপুরা অনেক কিছুই রান্না করছে, পটল ভাজি করছে, তারপর ডিমের কুরমা, চিংড়ি মাছ, গরুর মাংস, সাদা ভাত, পোলাও, দই, মিষ্টি, কোক, তো অনেক কিছু আইটেম ছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে জেবা এখানে একটু খেলাধুলা করছিল। তো জেবা এখানে কোক আর দই মিক্স করে দেখুন ঝোল রান্না করছে, আর সবাইকে এটা বলছিল যে সবাই খাও। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সবাই মিলে ঘুমালাম, প্রায় 1-1.5 ঘন্টা। তো ঘুম থেকে উঠে আমাদের সবার অবস্থা খারাপ, মানে চোখ মুখের অবস্থা। তো এখানে সাফওয়ান জেবাকে নিয়ে আসছে পাখি দেখার জন্য। আপুর কিন্তু অনেক পাখি ছিল, এখন মাত্র একটা আছে। একটা সময় আমাকেও 2টা পাখি দিয়েছিল আমার আগের বাসাতে। তো এই বাসাতে আসার পর আমার হচ্ছে পাখিগুলো আমি অন্য মানুষকে দিয়ে দিয়েছিলাম। তো আপুর এখন অনেকগুলো পাখির ভিতর মাত্র একটা পাখি আছে। তো সেটাই ওরা দেখছিল। তো দেখা শেষ করার পর আপু কিন্তু আমাদের জন্য এখানে সন্ধ্যায় নাস্তাও তৈরি করলো, চা, তারপর পুরি, মিষ্টি, তারপর কোক। তো অনেক কিছুই খেলাম। খাওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম একটু বাইরে, জেবাদেরকে নিয়ে হচ্ছে পার্কে আসলাম। তো পার্কে আসার পর তো অবস্থা খারাপ, মানে পার্কে এত বেশি ভিড়, কারণ ওই দিনটাতে ছিল ছুটির দিন, সবাই হচ্ছে বাইরে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেছিল। তো প্রত্যেকটা রাইডে তো হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। আর একটা সময় জেবা তো এই পার্ক থেকে যেতেই চাচ্ছিল না, অনেক কান্নাকাটি করছিল। আর আমরা ওকে অনেক বেশি জোর করে তারপর ওখান থেকে নিয়ে আসছি। মানে বাচ্চারা একদম লাইন দিয়েছিল, মানে একজনের পর আরেকজন উঠবে, একদমই জায়গা পাওয়া যাচ্ছিল না। তো সাফওয়ান এখানে প্রথমে এটাতে উঠেছে, জেবা ওঠার জন্য ট্রাই করছিল, কিন্তু ওখানে জায়গা ছিল না। তো আমরা এখানে হচ্ছে স্লিপারে বসিয়ে দিলাম জেবাকে বললাম তুমি একটু স্লিপারে উঠো, স্লিপ খাও, ততক্ষণে হচ্ছে সাফওয়ান ভাইয়ের দোল খাওয়া হয়ে গেলে তুমি ওটাতে উঠো। তো দেখুন জেবা হচ্ছে এখানে একটু ভয়ও পাচ্ছিল, আবার অনেক বেশি আনন্দও করছিল। স্লিপারে উঠতে ও তেমন একটা ভয় পায় না, তারপরেও একটু একটু ভয় পায়। তবে জেবা একদমই দোলনাতে উঠতে পারে না, দোলনাতেও অনেক বেশি ভয় পায়। তো এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটা কিন্তু এই এরিয়ার ভিতরেই এরকম পার্ক একটাই আছে। তবে খেলার জন্য কিন্তু অনেকগুলোই মাঠ আছে, মানে খালি মাঠ, সেখানেও বাচ্চারা অনেক খেলাধুলা করে। তো যাই হোক, জেবাও কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ঘুরছিল, তারপরে ও একটু ভয় পাচ্ছিল, তারপর ওকে নামিয়ে দিলাম। আর নামানোর পরে ওর অবস্থা তো খারাপ, মানে ও একদমই সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তো যাই হোক, আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন কিন্তু আমরা বাসায় চলে যাব। আপুদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিলাম, আপুরাও হচ্ছে বাসায় চলে গেল, এদিক থেকে আমরাও বাসায় ফিরছি। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা অনেক বেশি বড়, তো শেষ পর্যন্ত কেউ দেখেছেন কিনা আমি জানি না, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।